আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় নাকি মেসির বিপক্ষে গিয়ে ফিফার সঙ্গে হাত মিলিয়েছিলেন। ফিফার হুমকিতে ভয় পেয়ে তারা নিজেদের দলের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন, এমন বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার বিশ্বকাপের ফাইনাল নিয়ে মুখ খুলেছেন বলে দাবি করা হচ্ছে জার্মানির সাবেক তারকা থমাস মুলারকে। বিশ্বকাপ শেষ হলেও ফাইনাল ম্যাচ নিয়ে যেন বিতর্ক থামছেই না। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে আর্জেন্টিনা দলকে চাপ ও হুমকির মুখে ফেলে ম্যাচ খেলতে বাধ্য করা হয়েছিল। একই সঙ্গে অভিযোগ উঠেছে যে আর্জেন্টিনার তিনজন ফুটবলার নাকি ফিফার সঙ্গে সমঝোতা করেছিলেন। এর কারণেই আর্জেন্টিনা হেরেছে বলে দাবি করা হচ্ছে। থমাস মুলারের নামে প্রচারিত বক্তব্য অনুযায়ী ফাইনালে ওঠা একটি দল এতটা বাজেভাবে খেলতে পারে তা বিশ্বাস করা কঠিন। হার-জিত খেলায় থাকবেই, কিন্তু আর্জেন্টিনার খেলা দেখে মনে হচ্ছিল না তারা ফাইনাল খেলছে। এই বক্তব্যে আরও দাবি করা হয় লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ এবং এনজো ফার্নান্দেজ ফিফার সঙ্গে হাত মিলিয়েছিলেন। বলা হয় তা না হলে একটি হলুদ কার্ড দেখার পরও এনজো এত ঝুঁকিপূর্ণ ফাউল করতেন না। এছাড়া পুরো ম্যাচে লাউতারোকে প্রায় দেখা যায়নি, এমনকি ইনজুরিতে থাকলেও তিনি সাধারণত দলের পাশে থাকতেন বলে উল্লেখ করা হয়। একইভাবে প্রশ্ন তোলা হয় দলের জন্য সবসময় নিবেদিত প্রাণ লিসান্দ্রো মার্তিনেজ কেন ট্যাকল ছাড়াই ইনজুরিতে পড়লেন। এসব ঘটনাকে ভিত্তি করে দাবি করা হচ্ছে তারা চাননি আর্জেন্টিনা শিরোপা জিতুক। কেউ কেউ মনে করছেন তারা ফিফার চাপ বা হুমকির মুখে ছিলেন অথবা ফিফার সঙ্গে সমঝোতা করেছিলেন। তাদের মতে নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আরও দাবি করা হচ্ছে যে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে যদি সত্যি এমন কোনো অনিয়ম ঘটে থাকে তবে বিশ্ব ফুটবলের প্রতি সমর্থকদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এই ম্যাচ নিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।